السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونصيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. ये तेरी मेराज के पलम तक पहुँचा और मेरी मेराज हो के माए तेरी कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه. درفشانی میں درے مدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا کو بینا کر دیا
بلغ العلا بكماله মুআজ্জাজ মোহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম সম্মানিত এলাকাবাসী পর্দার আলেম মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে যথারীতি কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার একটি সপ্তাহ পরে তার মসজিদে এসে, তার ঘরে এসে তারই উপাসনা করার জন্য, তারই ইবাদত করার জন্য আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে জবান দারাজ করে দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবো। আমরা সবাই জানি যে এখন যে মাস চলছে, আরবি যে মাস চলছে, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমাদের সন্ধ্যার পরে আমাদের রবিউল আউয়াল মাসের এই সিরাতুন নবী, হায়াতুন নবী, মিলাদুন নবী সম্পর্কে আমাদের এখানে একটা তাফসীর মাহফিল হয়েছিল। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তারা এসেছেন। আর আমার খেয়াল হচ্ছে যে এই রবিউল আউয়াল মাস, পুরো মাস আমরা যে চারটা খুতবা হবে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিআউনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করার জন্য। কারণ পৃথিবীর মধ্যে যেহেতু তিনি আমাদের একমাত্র আদর্শ, আমাদের একমাত্র আদর্শকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তার আদর্শ যেহেতু আমাদের জন্য একমাত্র আদর্শ, একমাত্র এবং সর্বশেষ, এরপরে এর মধ্যে কোনো ইফ, কোনো বাট, কোনো কিন্তু, কোনো যদি কিছুই নেই। এক বাক্যে, এক কথায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আদর্শই আমাদের জন্য চূড়ান্ত আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশেষ আদর্শ, এই জন্য আমি ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, আমার খুতবার মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যথারীতি বলছি, ইলম আমার কাছে নাই, ইলম কার কাছে? আল্লাহর কাছে। ইলম কার কাছে? আল্লাহর কাছে। আমাদের কাছে কিছুই নাই। আমরা বলতে পারেন যে এক ইংরেজিতে একটা কথা আছে, an empty vessel sounds much, বাংলায় হচ্ছে খালি কলসি বাজে বেশি। আসলে আপনারা আমাদেরকে যে দেখতে পাচ্ছেন, আমরা খালি কলসির মতোই। এলেম আমাদের কাছে নাই, এলেম হচ্ছে আমাদের রবের কাছে। এলেম কার কাছে? রবের কাছে। এই রব যদি আমাদেরকে এলেম দান করেন, দয়া করে, করুণা করে, তাহলে সেই এলেম থেকে আমরা আপনাদের সামনে কিছু বলতে পারি। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, পৃথিবীর সব মানুষকে আমি সামান্য একটু এলেম দিয়েছি। সামান্য একটু এলেম দিয়েছি মানে সামান্য একটু এলেম পৃথিবীর সব মানুষের কাছে আল্লাহ তাআলা ছিটাই দিয়েছে। সুবহানাল্লাহ। আর বাকি সব এলেম কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে এলেম কার কাছে? আল্লাহর কাছে। এলেমের উৎস কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে কবুল করেন তাহলে তাকে এলেম দান করেন, আর আল্লাহ যদি কবুল না করেন তাহলে সে এলেম অর্জন করতে পারে না। সম্মানিত হাজিরিন, তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো পবিত্র কোরআন থেকে। আমার সামনে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন। কি দেখতে পাচ্ছেন? পবিত্র কোরআন। এই কোরআন কার কথা? আল্লাহর কথা। কার কথা? এখানে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশ নাই। আর যদি কারো সন্দেহ থেকে থাকে তাহলে তার ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের পরিপূর্ণ 30 পারা কোরআনের উপরে ঈমান আছে তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে ইনশাআল্লাহ নয়, আলহামদুলিল্লাহ আছে, থাকতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় এখানে থাকতেই হবে। এই কোরআনের উপরে যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনার পরিপূর্ণ, আপনি ঈমানদার নই। আপনি কি হয়ে গেলেন? ঈমান থেকে খারেজ হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, তো আজকে আপনাদের সামনে আমি মুখতাসার কথা বলার চেষ্টা করব যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন এবং জীবনধারা এবং তার স্ত্রীদের প্রতি
কোরআনের যে নির্দেশনা এই সম্পর্কে আজকে আপনাদের সামনে খুতবায় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা। তো আসুন আমরা যথারীতি আমাদের পবিত্র কালাম থেকে আমরা আলোচনা শুরু করার আগে বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চেয়ে নিচ্ছি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। আল্লাহ তাআলা বলছেন সূরা আযহাবের মধ্যে 21 পারার সূরা আযহাব 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কাকে বলুন? স্ত্রীদেরকে বলুন। আল্লাহ তাআলা কাকে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো। কিসের জীবন? দুনিয়ার জীবন। কিসের জীবন? দুনিয়ার জীবন এবং দুনিয়ার যে চাকচিক্য রয়েছে, দুনিয়ার যে সৌন্দর্য রয়েছে, দুনিয়াতে সবকিছু যেরকম একটা মানুষের মতো দেখতে খুব সুন্দর দেখা যায়, তোমরা যদি এগুলার প্রতি তোমরা আকৃষ্ট হয়ে যাও তাহলে আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দেই। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন যে হে আমার স্ত্রীদ্বয়, যদি তোমরা দুনিয়ার জীবন এবং এই দুনিয়ার সৌন্দর্য, চাকচিক্য, মোহ এগুলা যদি তোমরা কামনা করো, মনের মধ্যে বাসনা করো, লালন করো, তাহলে আসো আমি তোমাদেরকে ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কাকে? তার নবীকে। কাকে? তার নবীকে তার স্ত্রীদেরকে বলার জন্য, এবং উত্তম পন্থায় তোমাদেরকে আমি বিদায় করে দেই। নাউজুবিল্লাহ। এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা। আয়াতের তর্জমা হচ্ছে যে হে রাসূল, হে আমার নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন যে তোমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও? দুনিয়ার জীবনের যে চাকচিক্য রয়েছে, সৌন্দর্য রয়েছে, এটাকে কি তোমরা খুব পছন্দ করো? এটা কি তোমাদের কাছে খুব ভালো লাগে? তাহলে তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে এগুলো ভোগবিলাসের জন্য উন্মুক্ত করে দিই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি কোন পন্থায় তাদেরকে বিদায় করে দিবেন? তাদেরকে উত্তম পন্থায় তাদেরকে আপনি বিদায় করে দেন। এই কথার মধ্যে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ তাআলা যেই নবীকে বিশ্ব নবী, সর্বশেষ নবী, খাতামান নবিয়্যিন এবং সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবীকেই বলছেন আপনার স্ত্রীরা যদি আপনার যেই কোরআন আমি আপনাকে দিয়েছি এই কোরআন অনুযায়ী তারা যদি না চলতে চায়, কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। আল্লাহ তাআলা দেখেন নবীদের স্ত্রীদেরকে বলে পৃথিবীর মানুষকে এটার একটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবীদের স্ত্রীদের জন্য কি করেছেন? সাবধানতা দিয়েছেন। কি দিয়েছেন? সাবধানতা দিয়েছেন। মনে রাখতে হবে স্তরভেদে আমরা অনেক সময় ভুলটা করি কোথায় জানেন? আমাদের ভুলটা হয় আমরা নাউজুবিল্লাহ সাধারণ একটু কম শিক্ষিত বা একটু মানে পড়াশোনাই নেই মূর্খ মানুষ যারা, এরা অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইতে উঠাইতে আল্লাহর উপর মানে উঠায় ফেলে নাউজুবিল্লাহ। আবার ওলিদেরকে উঠাইতে উঠাইতে নবীদের উপরে নিয়ে যায় নাউজুবিল্লাহ। আছে কিনা? আছে কিনা? আছে। আপনি একটু ভালো করে দৃষ্টি দিলে বুঝতে পারবেন। কিছু মানুষ আছে যে নবীর প্রেমে এমন আশেক হয় তখন সে মনে করে
যে আল্লাহর অর্ডার বলতে কিছু নাই, নবী যা বলছে তাই। নাউজুবিল্লাহ। আবার কিছু মানুষ নবীর উপরে ওলিদেরকে চিন্তা করে, করে কিনা? করে। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা একজন, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে কোরআনে বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর নবীরাও আল্লাহর কি? আল্লাহর কি? বান্দা। খেয়াল করতে হবে, তবকা স্তর স্তর কখনো আওলানো যাবে না। আল্লাহর স্তর, খবরদার, আল্লাহর অবস্থান স্বতন্ত্র। আল্লাহর অবস্থানের উপরে আর পৃথিবীর কারো অবস্থান হতে পারে না। রাহমাতাল লিল আলামিন যিনি, তিনিও আল্লাহর বান্দা। তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ তাআলা তাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কি হিসেবে? বান্দা হিসেবে। আব্দুহু ওয়া রাসূলুহু। প্রথমে কি বলছেন? রাসূল বলেছেন, আব্দুন বলেছেন। আব্দুন শব্দের অর্থ কি? বান্দা। আব্দুন শব্দের অর্থ কি? বান্দা, গোলাম। বান্দা বা গোলাম। তাহলে দেখেন, পৃথিবীতে যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা এসেছেন, নবী রাসূলরা এসেছেন, প্রত্যেকে আল্লাহর কি? বান্দা। প্রথমে তাদের পরিচয় কি? আল্লাহর বান্দা। এতে করে আল্লাহ তাআলা এই জন্য বান্দাটা আগে নিয়ে আসছেন, যাতে পৃথিবীর কোন মানুষ অতি আবেগে আল্লাহকে বাদ দিয়ে তাদের ইবাদত না করে। নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর অবস্থানের উপরে পৃথিবীর আর কারো অবস্থান আছে? নাই। এরপরে অবস্থান কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যদি আপনি চিন্তা করেন, তারপরে হচ্ছে আউলিয়ায়ে কেরাম। কে বলেন তো? আউলিয়ায়ে কেরাম। আজকে দেখেন, ইশকের গান গাইতে গাইতে ওলিকে এমন অবস্থায় করে ফেলে, মনে হচ্ছে যেন নবীর উপরে ওলি চলে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি আপনি এটা করে থাকেন, তাহলে আপনি শিরক করেছেন। কি করেছেন? শিরক করেছেন। আপনাকে তওবা করতে হবে। তওবা করা ব্যতীত আপনার এই গুনাহ মাফ হবে না। মুআজ্জাজ হাজিরিন, একদম কোরআন থেকে সচ্চা কথা বলছি, বানিয়ে একটি কথাও বলছি না। যা বলছি আল্লাহ তাআলার কালাম থেকে বলছি, আল্লাহ তাআলার কিতাব থেকে বলছি, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে আমার এই রাসূল যদি আমার এই কিতাব বিহীন, কিতাব ছাড়া নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতেন, আমি প্রথমত আমি আমার নবীর গাকে চেপে ধরতাম, তারপরে গর্দানকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কত, এই কথার ওজন কত, এই কথার ভার কত, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলছেন আমার এই কোরআনের বাইরে আমার নবী যদি নিজ থেকে বানিয়ে একটি কথা বলতেন, তাহলে আমি এই নবীর গাকে চেপে ধরতাম, তারপরে গর্দানটাকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তাহলে সেখানেই আমরা যারা আছি, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। তো এই জন্য আল্লাহ তাআলা যদি নবীর ক্ষেত্রে যদি এই কথা বলতে পারেন কোরআনে, তাহলে আমাদের তো এখানে কোনো খবরই নাই। সুতরাং আমরা তো নিজ থেকে বানিয়ে বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে দৃষ্টান্ত হিসেবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষরা যাতে দৃষ্টান্ত খুঁজে পায় যে অন্যান্য সাধারণ বান্দা যারা আছে, আমরা যারা আছি, আমরা আপনারা যারা আছি, পৃথিবীতে এখন আছি, এই কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে, তো এটা বিশ্বাস করেন তো? এই কোরআনকে ফুৎকার দিয়ে কেউ উড়িয়ে দিতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন মাজিদ মহিমান্বিত, সম্মানিত একটা কিতাব। এটা লাওহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে পৃথিবী থেকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া যাবে? যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে কোরআনকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? পৃথিবীর কোন মানুষ কিছু করতে পারবে? পারবে না। তো সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের ব্যাপারে আয়াত নাজিল করে পৃথিবীর সব মানুষকে দৃষ্টান্ত দিচ্ছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কিভাবে পরিচালনা করবে, এখান থেকে শিক্ষা নাও। আমি নবীর স্ত্রীদের ব্যাপারেও আমি কথা বলতে চাই নাই। এখানে অতিরিক্ত আবেগ নয়, এখানে হচ্ছে নবীদের স্ত্রীদেরকেও যদি কোন ধরনের ত্রুটি বিচ্ছুটি দেখে আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দেন, সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে হে নবী, আপনার স্ত্রীকে বলুন পৃথিবীর অন্যান্য মানুষ জাহিলিয়াতের যুগের মানুষের মতো যেরকম নারীরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলতো, নিজেদের কোনো আজ্ঞাপত্তা কিছুই ছিল না, দায়ুস ছিল, বেহায়া ছিল, বেপর্দা ছিল, আপনার স্ত্রীদেরকে জিজ্ঞেস করেন তারা কি এরকম চলতে চায়? তারা কি দুনিয়ার এই সৌন্দর্য দেখে, মোহ দেখে তারা কি আখিরাতকে তারা গুরুত্ব দিচ্ছে না, দিতে চাচ্ছে না? তাদের কি আখিরাত ভালো লাগে না? আপনি তাদেরকে এই কথাটা একদম সরাসরি জিজ্ঞেস করুন। যদি তারা আপনাকে বলে হ্যাঁ আমরা পছন্দ করি, তাহলে তাদেরকে বলেন যে আসো আমি তোমাদেরকে সেই ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই। কি হয়ে যাবে? তোমরা 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 উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলবে, হাটে বাজারে উঠবে, পরপুরুষের সাথে দেখা দিবে, তোমাদের কোনো বালাই থাকবে না, তোমাদের নির্দিষ্ট কোনো বৈবাহিক অবস্থা থাকবে না, তোমরা যার তার সাথে কথা বলবে, যার সাথে তোমরা সাক্ষাতে মিলিত হয়ে যাবে। তোমরা কি এরকম চাও? তাহলে আমি তোমাদেরকে সুযোগ করে দিই এবং আমি তোমাদের খুব উত্তম পন্থায় কোনো ঝগড়া ফাসাদ কোনো কিছু না করে আমি তোমাদেরকে বিদায় করে দিই। তাহলে দেখেন আমাদের স্ত্রীদের ব্যাপারে এখানে আমরা স্পষ্ট একটা বার্তা পেয়ে গেছি। যদি আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, কোন ক্ষেত্রে অবাধ্য? আপনি যদি শরীয়তের ভিতরের যে কথাগুলো ওনাকে বলছেন, তিনি যদি এটা মানতে নারাজ হয়, রাজি না হয়, আপনি তাকে বলছেন এই আমি বাড়িতে আছি, বাজারের দিন আমি বাজারে যাব, বাজার সদাই আমি করব, তোমার বাজারে কি, তোমার কি লাগবে সেটা আমাকে লিস্ট করে বলে দাও, আমি সেটা তোমার জন্য নিয়ে আসি। তারপর আপনি আপনার স্ত্রীকে বললেন এই তুমি পর্দা করো, পরপুরুষের সাথে দেখা করবে না, আমি তোমার স্বামী, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন, আল্লাহ তাআলা কোরআনে মুহরিম যাদেরকে রেখেছেন বলেছেন এই মুহরিমরা ছাড়া আর কারো সাথে তুমি দেখা দিতে পারবে না, এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ যদি সে মানতে রাজি না হয়, তাহলে আপনি যে নির্দেশনাগুলো দিয়েছেন এগুলা কার নির্দেশনা? আল্লাহ। ওই নির্দেশনাগুলো আপনি আপনার স্ত্রীকে দিচ্ছেন। এই নির্দেশনাগুলা আল্লাহ নবী তার স্ত্রীদেরকেও কি দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলছেন হে আমার নবী, যদি আপনার স্ত্রীরা এটা মানতে নারাজ হয়, আপনি তাদেরকে পরিত্যাগ করেন, মানে আপনি তাদেরকে কি করে দেন? আপনি তাদেরকে ছেড়ে দেন, মানে কি আপনি তাদেরকে তালাক দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আপনার স্ত্রী যখন আপনার শরীয়ত সম্মত প্রমাণ শুনবে না, তখন আপনি এই স্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার স্ত্রী পর্দাশীল, আপনার স্ত্রী দিনদার, আপনি তাকে বিভিন্ন ধরনের অন্যায় বেশরিয়তি প্রস্তাব দিচ্ছেন, কি যে সে পর্দার মধ্যে থাকতে চায়, আপনি তাকে এই পর্দাহীন করতে চান। সে বাজারে যেতে চায় না, বিনা কারণে বিনা ওজরে আপনি তাকে বাজারে নিয়ে নিয়ে এভাবে ঘুরতেছেন। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন। এগুলা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। এগুলা কি কাজ? শরীয়ত বিরোধী কাজ। তো এখানে কথা পরিষ্কার যে আপনার স্ত্রী যদি আপনার শরীয়ত সম্মত কোন নির্দেশনা মানতে রাজি না হয়, তাহলে আপনার প্রথম করণীয় হচ্ছে আপনার স্ত্রীকে আপনি সুন্দরভাবে বুঝাবেন। সুন্দরভাবে কি করবেন? বুঝাবেন। আপনি সুন্দর করে বুঝাবেন, কোরআন দিয়ে, হাদিস দিয়ে। সম্ভব না হলে কোরআন হাদিসের রেফারেন্স গুলো উলামায়ে কেরাম থেকে শুনে নেবেন, লিখে নেবেন, লিখে নিয়ে তাকে বুঝাবেন যে তুমি পর্দা করো, বেপর্দা থাকবে না, তুমি হাটে বাজারে উঠবে না, আমি তোমার স্বামী, আমি বাড়িতে আছি, হাটে বাজারে যাওয়ার দায়িত্ব কার? আমার। আমি যদি বাড়িতে না থাকতাম ওজোর বশত, তখন তুমি জেলেও যেতে পারতে, কিন্তু আমি যেহেতু আছি, তোমার যাওয়ার দরকার নাই, তোমার কি লাগবে আমাকে বলে দাও। আর যখন মানে কোনো কারণে ওজোর বশত যখন তোমার বাইরে যাওয়ার প্রয়োজন হবে,
তখন অবশ্যই তুমি পরিপূর্ণ পর্দা করে তারপরে বাহিরে যাবে। ভাই মুআজ্জাজ হাজিরিন, স্ত্রী আপনার, আল্লাহ তাআলা তার সমস্ত সৌন্দর্য আপনার জন্য হালাল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি কেন, কোন রুচিতে, রুচি আমাদের কত নিচে নামলে আমরা আমাদের স্ত্রীদেরকে একটা পণ্য বানিয়ে বাহিরে এইভাবে আমরা অন্যান্য পুরুষদের সামনে, আমরা অন্যান্য পুরুষদের নজরে আমরা নিয়ে আসবো? এর চেয়ে বোকা আমার চেয়ে আর কেউ হতে পারে? হতে পারে না। সুতরাং খবরদার, স্ত্রীদের সৌন্দর্য শুধুমাত্র আপনার সামনে সে জাহির করবে। পৃথিবীর কোন বেগানা পুরুষের সামনে আপনার স্ত্রীর সৌন্দর্য জাহির করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে সব কিছুর ক্ষেত্রে, আপনাকে তার কাছে, তাকে আপনার কাছে সব কিছুর জন্য হালাল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা এখানে ভূষণ বা পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আল্লাহু আকবার। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা আপনাকে এত বড় একটা নিয়ামত দিলেন, আপনি সেই নিয়ামতকে আপনি হাটে বাজারে একটা পণ্য হিসাবে উপস্থাপন করছেন। আর ইল্লা মাশাআল্লাহ, অনেকে তো আছে যে মানে প্রতিদিন প্রায় স্ত্রীকে নিয়ে এখানে যায়, মানে এখানে ঘুরতে যায়, সেখানে ঘুরতে যায়। আচ্ছা ঘুরেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেই ছবিটা পোস্ট মানে ফেসবুকে দেওয়ার দরকারটা কি ভাই বলেন? আপনার স্ত্রীর ছবিটা আপনি ফেসবুকে কেন দিবেন? আল্লাহ তাআলা আপনাকে আপনার স্ত্রীর গায়রত, গায়রত মানে গোপনীয়তা, গায়রত মানে কি? গোপনীয়তা। এই গোপনীয়তা সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করবে যে তুমি তোমার স্ত্রীর গায়রত রক্ষা করেছো? তোমার দায়িত্ব ছিল, তোমার উপর আমি বড় একটা দায়িত্ব দিয়েছিলাম, তুমি তোমার স্ত্রীর গায়রত রক্ষা করবে। তুমি তার গায়রত রক্ষা না করে তাকে নিয়ে ওখানে গিয়ে ছবি তুলেছো, সেখানে গিয়ে ছবি তুলেছো। আচ্ছা ছবি তুলেছো, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সেই ছবি আবার ফেসবুকে দিয়ে পাবলিক করে দিয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষের সামনে কেন ছেড়ে দিবে? তাহলে এই স্ত্রী কি আমি তোমার তোমার জন্য আমি খাস করেছিলাম, নাকি পৃথিবীর সব মানুষের জন্য? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, উত্তর আছে? কোনো উত্তর নাই। সম্মানিত হাজিরিন, এজন্য এই সমস্ত বিষয় আমাদেরকে সাবধান হতে হবে। আমি ধারাবাহিক যেহেতু আমি তাফসীর করব ইনশাআল্লাহ সূরা আহজাব থেকে, এই জন্য আজকে এই একটা আয়াত, দুইটা আয়াত নিয়েছি। এই দুইটা আয়াত থেকে আপনাদেরকে পরিষ্কার করাচ্ছে, মানে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, হে নবী, আপনার স্ত্রীরা যদি এরকম দুনিয়ার চাকচিক্য, জাহিলিয়াতের এরকম বেহায়াপনাতে যদি তারা আকৃষ্ট হয়, তাদের কাছে যদি এটা ভালো লাগে, আপনি সসম্মানে তাদেরকে বিদায় করে দেন। সসম্মানে তাদেরকে মানে কি করে দেন? বিদায় করে দেন। তাহলে আপনার স্ত্রীও যদি বুঝানোর পরেও যদি আপনার নির্দেশনা না মানে, আপনার কথা মতো না চলে, আপনার শরীয়ত সম্মত কথা মতো না চলে, কোরআন নির্দেশিত কথা মতো না চলে, তখন আপনার এই স্ত্রীকে আপনি দেরি না করে আপনি ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে তাকে আপনি তালাক দেওয়ার ব্যবস্থা করে দিলেন। সম্মানিত হাজিরিন, ইসলাম হচ্ছে দলিল দিয়ে চলে। কি দিয়ে চলে? দলিল দিয়ে চলে। এটা আবেগ দিয়ে চলে না। এইটাই হচ্ছে অনেক বড় একটা দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যদি এত কঠোর কথা বলতে পারেন, তাহলে আমি আপনি কি? আমি আপনি, আমার আপনার তো কোনো অস্তিত্বই নাই। আছে? কোনো অস্তিত্ব নাই। সম্মানিত হাজিরিন, আজকের এই আয়াত থেকে পরিষ্কার কথা, সিদ্ধান্ত হচ্ছে আমাদের স্ত্রীদেরকে আমরা পর্দায় রাখবো, ঘরের মধ্যে রাখবো, তাদেরকে বেপর্দা করব না, তাদেরকে হাটে বাজারে অ্যাভেলেবল উঠতে দেব না। আপনি স্বামী বাড়িতে আছেন, আপনি বাড়িতে থাকা অবস্থায় কোনো অবস্থাতেই যাতে আপনার স্ত্রী হাটে বাজারে বাজার সদাই করতে না যায়, বাজারে গিয়ে বেড়াবেড়ি না করে। কারণ স্ত্রীরা যখন, আমরা তো এখন বাজারে গেলে আপনারা অনেকেই দেখতে পাবেন যে বাজারে গেলে আমরা যদি এটাকে শতাংশ হিসেবে ভাগ করি, আমার মনে হয় 60%-এর বেশি নারী হবে, ঠিক কিনা? পুরুষ কিন্তু অর্ধেকের চেয়ে কম। আমি তো বাজার করতে গেলে প্রতিনিয়ত বিরক্ত হই, প্রতিনিয়ত বিরক্ত হই। মানে এমন অবস্থা, মহিলাদের জন্য পাড়াই দেওয়া যায় না, এমন অবস্থা হয়ে যায়। তাহলে এটা কেন? এটা হচ্ছে এই জন্যে যে আমরা পুরুষেরা আজকে দায়িত্বহীন হয়ে গেছি। কি হয়ে গেছি? দায়িত্বহীন। আমরা আমাদের দায়িত্ব কি সেটা আমরা জানি না। আমরা আমাদের স্ত্রীদের গায়রতের ব্যাপারে আমার খবর নাই। আমার স্ত্রীর দায়িত্ব, আমার যে একটা দায়িত্ব আছে, আমার স্ত্রীর গায়রত আমাকে রক্ষা করতে হবে, আমার স্ত্রীকে পর্দা রাখতে হবে। স্ত্রীর যে সমস্ত যে সৌন্দর্য আল্লাহ তাআলা শুধুমাত্র আমার জন্য হালাল করেছেন, এই সৌন্দর্য পৃথিবীর অন্য কোন মানুষের কাছে জাহির করা এটা হারাম, হারাম, হারাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকের এই আয়াতের তাফসীর থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের স্ত্রীদেরকে, নারীদেরকে পরিপূর্ণ পর্দায় রেখে তাদের গায়রত রক্ষা করে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী তাদেরকে
পরিচালনা করার সেই তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।